গুড মর্নিং। এখন বাজে সকাল 4:05। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আরেকটা নতুন ট্রিপের উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি আমি বেলঘরিয়া, সেখান থেকে সুকল্প আমার সাথে জয়েন হবে। সেখান থেকে যাব আজকে আমরা দীঘা। তো দীঘায় ওখানে একদিন স্টে করে ওখানে কীভাবে বেস্টভাবে দীঘা ঘোরা যায় একদিনে, মানে দুদিনের মধ্যে, 1 নাইট 2 ডেজে, যেটা বেস্ট পসিবল, সবথেকে ভালো ওয়েতে পৌঁছানো, ওখানে হোটেল, থাকা, খাওয়া, সব কিছু এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। এই সুকল্পকে পিক আপ করে নিয়েছি, এখন এই বেলঘরিয়া থেকে বেরোচ্ছি। এখান থেকে দক্ষিণেশ্বর হয়ে আমরা বোম্বে রোডটা ধরবো। কেন আমি চেষ্টা করব যতটা সম্ভব এখানে পুরো ডিটেলসে ইনফরমেশান দেওয়ার। আপনারা যদি বাই রোড যান সেক্ষেত্রে এরম সকাল সকাল বেরিয়ে যাওয়াই ভালো। আমরা একটু বেশি তাড়াতাড়ি বেরিয়েছি, তো এটা মোটামুটি 5:30 6টা বাড়ি থেকে বেরালে ঠিক আছে। একদম যারা নিজেরা প্রাইভেট গাড়িতে অথবা ভাড়া গাড়িতে যেতে চান, এছাড়াও আরও অন্যভাবেও যাওয়া যায়। যেরম যদি আপনারা ট্রেনে যেতে চান সেক্ষেত্রে আপনাদের ট্রেন শুধুমাত্র হাওড়া স্টেশন থেকেই আছে। ট্রেনের টাইমিংটা আমি নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর বাসে যেতে চাইলে এখানে বেলঘরিয়া থেকে বা বিরাটি থেকে, বারাসাত থেকে, সব জায়গা থেকেই বাস ছাড়ে, সোদপুর থেকে। হ্যাঁ, তো আপনারা তাছাড়াও যদি যেতে চান তাহলে সেক্ষেত্রে স্প্ল্যানেড থেকে মোটামুটি ভোর 4:20 থেকে বাস স্টার্টিং, বেলা অবধিও বাস পেয়ে যাবেন স্প্ল্যানেডে। তো এই 3 রকমভাবেই আপনারা যেতে পারেন। আমাদের এত সকাল সকাল বেরোবার কারণ হচ্ছে, মেন যেটা কারণ, যে যতটা তাড়াতাড়ি সম্ভব দীঘায় ঢুকতে পারি। আর সেখান থেকে কেন আমাদের 1 নাইট 2 ডেজের প্ল্যান, তো সব জায়গা যাতে ভালো করে আমরা কভার করতে পারি। তো বেসিক্যালি এই জন্যই সকাল সকাল বেরোনো, যে ওখানে তাড়াতাড়ি ঢুকলে আমাদের কিছুটা হলেও সময়টা বেশি পাওয়া যাবে। এই পয়েন্টের থেকে রাস্তাটা দুদিকে ভাগ হচ্ছে। ডান দিকে যেটা যাচ্ছে ওটা সোজা দিল্লির দিকে, আর বাঁ দিকে যেটা যাচ্ছে ওটা খড়গপুর, মানে কোলাঘাট হয়ে খড়গপুর হয়ে বোম্বে রোড। তো ওই বাঁ দিকটা দিয়ে আমাদের যেতে হবে। আস্তে আস্তে দিনের আলো ফুটছে, ওয়েদারটা ভালোই আছে, যেহেতু কালকে বৃষ্টিটা হয়ে গেছে, তার জন্য আজকে গরমটা এই ভোরবেলার টাইম তো অন্তত অতটা ফিল হচ্ছে না। এবার জানি না যত আস্তে আস্তে সূর্য ওপর দিকে আসবে তত হয়তো আরও বেশি করে গরম লাগবে। এখনও অবধি গরমটা সেইভাবে ফিল করতে পারিনি। হ্যাঁ, যতক্ষণ অবধি হেলমেটের কাঁচটা পুরো আটকানো আছে আর বাইক খুবই কম স্পিডে আছে ততক্ষণ অবধি লাগছে। এখান থেকে কোলাঘাট আছে আর 55 কিলোমিটার। তো সকালের ওয়েদার, বিশেষ করে হাইওয়েতে, মানে আলাদাই এটা স্যাটিসফ্যাকশান যাকে বলা যায়।
মানে এতটাই সুন্দর লাগছে, রাস্তাঘাটও খালি, জ্যামটা নেই। কোলাঘাটে আমরা দাঁড়াইনি, কোলাঘাট থেকে বাঁ দিকে যে টার্নিং হয়, টার্নিংয়ের পর মেছেদা ব্রিজটা পার করে নন্দকুমারের দিকে এগাতে বাঁ হাতে যেখানে আমরা সবসময় খাই, মানে আমি মোটামুটি লাস্ট অনেক বছর ধরেই যখনই আসি দীঘায় এইখানেই ব্রেকফাস্ট করি। দেখাচ্ছি আপনাদের, মানে এদের রেঞ্জটা একটু হাই, মানে ওই বলতে পারেন শেরি পাঞ্জাবের থেকে একটু কম, ঠিক আছে, কিন্তু খাওয়ার কোয়ালিটি খুব ভালো। আমরা জাস্ট আসার আগেই বৃষ্টিটা হয়ে গেছে, মানে এতটা কপাল ভালো যে বৃষ্টিটা আমাদের ফেস করতে হয়নি। এবার জানি না আগে আর কি পাবো। এখন অবধি আপাতত কোলাঘাটের থেকে প্রায় 15-16 কিলোমিটার আগে থেকে দেখছি রাস্তা এরম ভেজা, মানে বৃষ্টিটা হয়ে গেছে। কোলাঘাটের যে টার্নিংটা আছে সেটা থেকে অলমোস্ট 6-7 কিলোমিটার এসে তারপর এই রেস্টুরেন্টটা পাওয়া যাবে। এটা হচ্ছে আপনার শেরে বেঙ্গল, নামটা মনে ছিল না, এই এখন দেখে মনে পড়লো। মানে এতবার এসছি তারপরেও ভুলে যাচ্ছি, যাচ্ছে তাই ব্যাপার একটা, একদমই যাচ্ছে তাই। এই হচ্ছে শেরে বেঙ্গল, এখানে আমাদের বাহনকে রাখা হলো। এবার যাব ভেতরে, দেখি ব্রেকফাস্টে কি আছে। চালু হয়েছে, চাটা সত্যিই দারুণ। মানে এতখানি জার্নির পর কোলাঘাট পার করে প্রায় আরও 7-8 কিলোমিটার চলে এসেছি, এতটা জার্নির পর একটা আলাদাই রিফ্রেশ করছে। এত সুন্দর বানিয়েছে চাটা। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, তো অ্যাজ ইউজুয়াল 5 টাকার চা আর কী দেবে, তো তাও ভালোই করেছিল, খারাপ না, কিন্তু এটা আলাদাই রিফ্রেশমেন্ট। চা খাচ্ছি আর ব্রেড অমলেট অর্ডার করেছি আমি, আর সুকল্প অর্ডার করেছে, কি অর্ডার করলি, পুরি সবজি। তো খেয়ে দে তারপর এখান থেকে বেরোবো। সত্যি দারুণ চা। একটা ভেজ স্যান্ডউইচ, সাথে ডিমের অমলেট, আর গল্প নিয়েছে পুরি সবজি, 3 পিস পুরি দিয়েছে, মানে যথেষ্ট বড় সাইজ। 4 পিস দিয়েছে, 4 পিস দিয়েছে, অনেক বড় সাইজ। 4 পিস পুরি 80 টাকা, একটা প্লেট 60 টাকা, এটা ডবল ডিমের আছে। আর ভেজ স্যান্ডউইচটা যেটা নিয়েছি ওটা 120 টাকা। এবার খেয়ে দেখা যাক কেমন খেতে। চিজও আছে ভেতরে, 3টে লেয়ার বানানো, শসা, ক্যাপসিকাম আর টমেটো, ভেতরে চিজ দেয়া আছে, আর একটু তরকারি টাইপের দেয়া আছে কিছু, আলু দিয়ে কোনো তরকারি বানানো। দারুণ খেতে, 120 টাকা হিসাবে। দেখতে লাগবে যে একটা ভেজ স্যান্ডউইচ 120 টাকা, কিন্তু সত্যি ভ্যালু অফ মানি। এক গ্লাস মুসম্বি জুস নিলাম। তো এখানে খাওয়ার দাওয়ার তো খুবই ভালো, খাওয়ার নিয়ে কোনো কমপ্লেন নেই, খাবারের দাম নিয়েও কোনো কমপ্লেন নেই,
কিন্তু এটা নিয়ে কমপ্লেন আছে। এইটুকু একটা গ্লাসে দিয়েছে, নর্মালি 50-60 টাকা, ঠিক আছে, 100 টাকা চার্জ করলো এর জন্য। এটা বেশি। এর মধ্যে জলও পাঞ্চ করা, এটা রিকমেন্ডেড না, একদমই নেবেন না। এখন 7:05, এই সবে ব্রেকফাস্ট করে বেরালাম। আমাদের ব্রেকফাস্টের ওখানটা অনেকটাই টাইম লেগে গেল, কেন মেন হচ্ছে যে রান্নার লোক ছিল সে সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে, যার জন্য আমাদের ওখানে একটু ওয়েট করতে হলো। এত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা, বৃষ্টি হয়ে সবুজগুলো যেন আরও মানে আলাদাই একটা রকম হয়ে এসছে, এতটা সবুজ হয়ে গেছে চারিদিকটা বৃষ্টি হওয়ার পর। এই সামনে টোল গেট, এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড টোল। এই সেকেন্ড টোল গেট, যদিও আমরা বাইক নিয়ে আছি বলে আমাদের টোলের কোনো চার্জ লাগে না। এই সামনে নন্দকুমার মোড় দেখা যাচ্ছে। এই যে একমাত্র পুরো রাস্তার মধ্যে একমাত্র এই একখানাই আছে যেটা এরম গোল লাইট আর এত বড়। এখান থেকে আমরা যাব ডান দিকে, দীঘার দিকে, আর এখান থেকে সোজা চলে গেলে হলদিয়া যেটা ডক, ওই হলদিয়া ডকে এখান থেকে একদম সোজা, আর আমরা যাব ডান দিকটা দীঘার দিকে। কাঁথি 3 রাস্তার মোড় থেকে ডান দিকে ঘুরলাম, ঘুরে এই সোজা সিগন্যালটা পড়বে, এই সিগন্যাল থেকে আমাদের সোজা যেতে হবে। বাঁ দিকে গেলে কন্টাই, আর ডান দিকে গেলে এই রাস্তাটা সোজা খড়গপুরের দিকে যাচ্ছে, আর আমরা যাব সোজা দীঘার দিকে। এই সামনে হচ্ছে কন্টাই বাস স্ট্যান্ড, এখানে আমরা এখন একটু দাঁড়াবো ডাব খাওয়ার জন্য। কন্টাই বাস স্ট্যান্ডের এখানে ডাব খাবো, খেয়ে দিয়ে 5-10 মিনিট একটু রেস্ট নিয়ে তারপর একবারে আমরা দীঘায় ঢুকবো। তার আগে আর কোথাও দাঁড়াবো না, যদি এখানে ডাব পাই। কিন্তু রাস্তাটা ভালো করে দিয়েছে, আগে পুরো ভাঙাচোরা ছিল। এই সিগন্যালটা হচ্ছে চালখোলা মোড়। যারা বাসে আসবেন, বাস আপনাদের এখানে নামিয়ে দেবে, এখান থেকে অটো বা টোটো অথবা এখান থেকে ছোট 4 চাকাও পাবেন, ম্যাজিকও পাবেন। এই বাঁ দিকের রাস্তা ধরে মন্দারমণিতে আপনাদের যেতে হবে। এখান থেকে যদি অটো রিজার্ভ করেন চালখোলা মোড় থেকে মন্দারমণি ওই 250 থেকে 300 টাকা, আর যদি একদম অফ সিজন থাকে তাহলে আপনারা 200 টাকাতেও পেয়ে যাবেন। এই হচ্ছে বিশ্ববাংলা গেট দীঘার। বিশ্ববাংলা গেট আসা মানে দীঘা পৌঁছে গেছি, এরকম একটা ফিল। এখানে একটা হোটেল আছে আমন্ত্রণ, এটা অনেকটা দূরে কিন্তু হোটেলটা খুব কম রেটে, খুব ভালো হোটেল, ভেতরে সুইমিং পুল আছে। এই যে ডান দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই সিগন্যাল থেকে, এই রাস্তাটা দিয়ে গেলে নিউ দীঘা বাইপাসটা আপনারা পেয়ে যাবেন, আর এই রাস্তাটাই যাচ্ছে মোহনায়, আর সোজা গেলে ওল্ড দীঘা।
ওই যে দেখা যাচ্ছে সামনে সমুদ্র। মানে এই যে এতটা রাস্তা আসা, কষ্ট করে ক্লান্তি সব দূর হয়ে যায় শুধু এই সামনে ভিউটা দেখলে। ওই বাইপাসটা দিয়ে আমি নিউ দীঘা যেতেই পারতাম, কিন্তু এই যে ওল্ড দীঘায় ঢোকার মুহূর্তে যে সমুদ্রের দর্শনটা পাওয়া যায়, শরীরে একটা আলাদা এনার্জি প্রোভাইড করে। এই যে রাস্তাটা এইচডিএফসির এই এটিএম এর পাশ থেকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটায় ঢুকে গেলে আপনারা অনেক কম দামে অনেক ভালো ভালো হোটেল পাবেন। একটু হেঁটে যেতে হবে, একটুখানি 2-4 মিনিট 5 মিনিটের হাঁটা পথে অনেক ভালো ভালো হোটেল পাবেন। আর এই হচ্ছে বাজার ওল্ড দীঘা। আমরা ওল্ড দীঘায় থাকবো না, আমরা নিউ দীঘায় কোনো একটা হোটেল থেকে থাকবো। নিউ দীঘা পৌঁছে গেছি। এই হচ্ছে নিউ দীঘা স্টেশন, যেটা আর কি নিউ দীঘায় মেন বিচটা স্নান করার, সেই দিকে এগাচ্ছি। এখান থেকে এই ডান দিকের রাস্তাটা দিয়ে ঢুকে গেলে অমরাবতী পার্ক, আর সোজা গেলে ওই জাহাজ হোটেল যেটা আছে, ওই জাহাজ বাড়ি হোটেলের দিকে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, বাঁ দিকে যেটা ঢুকছে এটা সোজা চলে যাচ্ছে একদম নিউ দীঘা সি বিচ, যেটা স্নান করার জন্য। এই হচ্ছে আমাদের হোটেল দ্য পিকুস। এটা মেন গেট আছে, এদিকে একদম সামনেই বিচ। এই যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নিউ দীঘার সি বিচ। এই হচ্ছে এন্ট্রান্স। এখানে আমার বাইক দাঁড় করানো আছে। এন্ট্রান্স থেকে ঢুকে সোজা এখানে রিসেপশন পাওয়া যাবে। এর এই বাঁ দিকে লিফট, না কেন, এই বাঁ দিকে লিফট, এর বাইরে আছে সুইমিং পুল এরিয়া, এখানে আছে রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্ট এখন সকালবেলা বলে বন্ধ আছে। এই হচ্ছে এখানে রেস্টুরেন্ট এরিয়া, অনেকটা বড় এরিয়া। ছোট ছোট টেবিলেরও অ্যারেঞ্জমেন্ট আছে এখানে, অথবা যদি ফ্যামিলি আসেন তো সেক্ষেত্রে বড় টেবিলেরও ব্যবস্থা আছে। এই লিফটের থেকে বেরালাম, এই হচ্ছে লিফট, 3rd ফ্লোরে আমাদেরটা, 307 নম্বর রুম। একটু রুম ট্যুরটা দিয়ে দিই। রুমে ঢুকেই সামনে একটা বড় টিভি আছে, তার উপরে এসি, এদিকে খাট আছে। খাটটা খুব একটা বড় না, তবে দুজনের জন্য সাফিসিয়েন্ট, কিন্তু ফ্যামিলি নিয়ে যদি 3 জন শুতে চায়, কোনো বাচ্চা টাচ্চা থাকে, তাদের জন্য অসুবিধা হয়ে যাবে। এখানে ফোন আছে, একটা টেবিল আছে ছোট, এখানে একটা বড় আয়না আছে, একটা আলমারি আছে, আলমারিতে এই 3খানা তাক আছে, তার মধ্যে আমাদের হেলমেট, একটা লকার আছে, আর এখানে ঢাকা দেওয়ার কম্বল আছে। এখানে চাটা করার ব্যবস্থা ছিল, অলরেডি করে খাওয়া হয়ে গেছে। এখানে একটা মিনি ফ্রিজ আছে। এবার মেন জিনিস যেটা হোটেলে সবার আগে দেখতে হয়, সেটা হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুম। বাথরুমের মধ্যেই বেসিন আছে, এদিকে শাওয়ার। বাথরুমের লাইটটা কম আছে, গিজারও আছে। এখন তো গিজার চালাবার দরকার নেই, শীতকালে গিজারটা কাজে লাগবে, তখন আবার এসিটা চলবে না। আর এই হচ্ছে রুমের বেড থেকে ভিউ। এটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তাটা, এর পাশেই ব্যালকানি আছে, দেখাচ্ছি। এই হচ্ছে ব্যালকানি। ব্যালকানিটা খুব একটা বড় নয়, ছোট। এর পাশের হোটেলটা, এটা যেটা আছে, এটা হচ্ছে জেপি। আর এইখানে পুল, এটা আমাদের হোটেলের পুল। আজকের এই ভিডিওটি